আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজ আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। ন্যাশনাল টি কোম্পানিতে চলমান দুর্নীতি ও স্বৈরাচার তদন্ত ও শাস্তির দাবি নিউজের শিরোনাম। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি দীর্ঘদিন ধরেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের জালে আবদ্ধ। 2024 সালের 1 আগস্টের ফেসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে কয়েকজন পরিচালক ও চেয়ারম্যান শেখ কবির হোসেন, কেরামত আলী সহ তাদের ঘনিষ্ঠ গোষ্ঠী এনটিসিতে দুর্নীতির রেকর্ড করেন। কোম্পানির ভাবমূর্তি কলুষিত হয়, শেয়ার হোল্ডার ও শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করা হয়। এইসব অনাচারের বিরুদ্ধে হবিগঞ্জের খবর সহ প্রথম আলো, যুগান্তর, যায় দিন এবং আরও 10-12টি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে। কিন্তু দুর্নীতির শেকল এখনও কাটেনি। বর্তমানে সদ্য নিয়োগপ্রাপ্ত এমডি ও সচিবের বিরুদ্ধে একই ধরনের দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যের অভিযোগ উঠেছে। তারা পূর্ববর্তী প্রশাসনের ফেসিবাদী নীতি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এনটিসি এখনও মাথা তুলে দাঁড়াতে পারছে না। সুশীল সমাজ ও সংশ্লিষ্ট মহল দাবি তুলেছেন, 1 নম্বরে 2012 সাল থেকে 25 সাল পর্যন্ত সব দুর্নীতির নিরপেক্ষ তদন্ত। 2 নম্বরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা। 3 নম্বরে ন্যাশনাল টি কোম্পানিকে দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত রাখা। 4 নম্বরে বর্তমান এমডি সচিবকে অপসারণ। শেয়ার হোল্ডারদের ভাষ্য, যদি অবিলম্বে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয় তবে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি চূড়ান্ত ধ্বংসের মুখে পড়বে। ন্যাশনাল টি কোম্পানি একসময় দেশের চা শিল্পের অন্যতম ভরসার নাম, কিন্তু আজ এই প্রতিষ্ঠান গভীর সংকটে। 2012 সাল থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফেসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে কয়েকজন পরিচালক, চেয়ারম্যান শেখ কবির হোসেন, কেরামত আলী ও তাদের সহযোগীরা দুর্নীতির রেকর্ড করেন। কলুষিত করা হয় ন্যাশনাল টি কোম্পানিকে। প্রথম আলো, যুগান্তর, যায় দিন, হবিগঞ্জের খবর সহ 12টি পত্রিকায় বারবার উঠে এসেছে এই দুর্নীতি ও বৈষম্যের খবর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও সেই কালো অধ্যায় শেষ হয়নি। বর্তমানে সদ্য নিয়োগপ্রাপ্ত এমডি ও সচিব আবারও একই পথে হাঁটছেন। স্বৈরাচার, দুর্নীতি আর বৈষম্যের নীতি অব্যাহত রেখেছেন। এনটিসি যেন আর কোনো ফেসিবাদের কবলে না পড়ে, এই দাবি আজ জোরালো। 2012 থেকে 2025 সাল পর্যন্ত সব অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত, অপরাধীদের শাস্তি, বর্তমান এমডি ও সচিবকে অপসারণ ছাড়া এই প্রতিষ্ঠান সম্ভব নয়। ন্যাশনাল টি কোম্পানিকে বাঁচাতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেরি হলে ধ্বংস, সময় এখনই। চাই দুর্নীতিমুক্ত এনটিসি।